বেলা 12টার দিকে নিজ নির্বাচনী এলাকায় ঢাকা 17 আসনের কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় প্রিয় নেতাকে কাছে পেয়ে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দুই হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনী জনসভার ভাষণে তারেক রহমান বলেন, বিএনপির লক্ষ্য সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা। যদি ধানের শীষকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে। এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। সামনে অনেক চ্যালেঞ্জ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, বাইরে থেকে কেউ দেশ গড়ে দিয়ে যাবে না, দেশকে নিজেদেরই পুনর্গঠন করতে হবে। আমাদের যে তরুণ আছে, যুবক আছে, আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান করতে চাই। বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করে, বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করে আইটি সেক্টরে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে আমরা দক্ষ মানুষ হিসাবে করতে চাই, যাতে করে এই ব্যবসা, দেশের ভিতরে চাকরি বাকরি অথবা বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করে যাতে তারা তাদের বেকারত্ব ঘোচাতে পারে। দেশ পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলেই দেশকে পুনর্গঠন করা সম্ভব। এদিন নিজ সংসদীয় আসন ছাড়াও আরও 7টি আসনে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।